ওই মিজানের পাল্লা কিভাবে আমরা ভারী করব অতি সহজে সে বিষয়ে কিছু কথা আপনাদের সামনে বলার লক্ষ্যে দুই আয়াতে কারিমা তিলাওয়াত করা। আলোচনার পূর্বে আমাদেরকে এই কথাটা জেনে রাখা দরকার, এই আলোচ্য বিষয়টার কেন আমি নিলাম বা এটার গুরুত্ব কেমন। এই আলোচ্য বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য আপনাদেরকে তিনটা হাদিস বলবো। এক নাম্বার, আবু দাউদ শরীফের 5054 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবুল আজহার আল আনমারি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই রাত্রে ঘুমানোর জন্য বিছানা গ্রহণ করতেন তখনই আমাদের নবী দোয়া করতেন, আল্লাহ যদি না এই রাতে আমার মৃত্যু হয়ে যায়, আপনি না দয়া করে আমার মিজানের পাল্লাটা ভারী করে দিন। চিন্তা করছেন, নবীজি প্রতিদিন দোয়া করছেন। ওয়ান আবিল আজহারিল আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم كان إذا أخذ مضجعه من الليل। আবুল আজহার বলেন, রাসূল যখন রাতে বিছানা গ্রহণ করতেন তখন নবীজি বলতেন, বিসমিল্লাহি ওয়াদা'তু জামবি, আল্লাহ আপনার নামের উপর ভরসা করে আমি আমার পার্শ্ব বিছানায় রাখলাম। আল্লাহ আমি আপনার নামের উপর ভরসা করে ঘুমাইলাম। এরপরে নবীজি কি বলতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ যদি না এই রাতে আমার মৃত্যু হয়ে যায়, আপনি না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগুলো ক্ষমা করে দিন। রাসূল ঘুমানোর সময় দোয়া করতেন। 3, নবীজি বলতেন, আকসিক শাইতানি, আল্লাহ আপনি আমার থেকে শয়তানকে দূরে সরায়া দেন। 4, নবীজি বলতেন, ওয়াসাক্কিল মিজানি, আল্লাহ যদি আমি আজকে রাত্রে মারা যাই, আপনি না দয়া করে মেহেরবানি করে আমার মিজানের পাল্লা নেক আমলের দ্বারা ভারী করে দিন। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময়ও মিজানের কথা বলেন নাই। আর আমার 60 বছরে কখনো ঘুমের সময় মিজানের কথা স্মরণ আসে নাই। আমার 30 বছরে কখনো মিজানের পাল্লার কথা স্মরণে আসে নাই। হায় কি হবে আমার মিজান, হায় কি হবে আমার মিজানের আমল নামার ওজন, কেমন হবে আমার সেই ওজনটা, এটা আমার চিন্তায় আসে না। রাসূল কখনো এটা ভুলে নাই। তো এই 1 নম্বর হাদিস থেকে আমরা বুঝলাম এই আলোচ্য বিষয়টার গুরুত্ব আছে না নাই? আপনার কথা বলেন, আছে না নাই? হ্যাঁ। 2, এই ভাই কথা বললেন না, কথা বললেন না, কথা বললেন না। 2 নাম্বার, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর, বলেন জান্নাতীরা যাওয়ার পরেও মিজানের কথা বলবে না। সুবহানাল্লাহ বলেন না? চিন্তা করেন তো, জান্নাতি জান্নাতে যাওয়ার পরেও মিজানের কথা বলবে না। এরা বলবে, আল্লাহ যে মিজানের পাল্লাটা আমল দ্বারা ভারী করাইছে, এর চাইতে নিয়ামত আর কিচ্ছু হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজার 187 নম্বর হাদিস। আল্লামা সাইয়্যিদ আহমদ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদা তার বিখ্যাত কিতাব হিদায়াতুল কোরআনের মধ্যে এই হাদিসটি নিয়ে আসছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূরাত ইউনূসের এই আয়াতটি তিলাওয়াত করলেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা হাযিহিল আয়া, নবীজি আয়াত তিলাওয়াত করলেন। কোন আয়াতটি? লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। রাসূল আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়াতে নেক আমল করবে তাদের জন্য পরকালে জান্নাত রয়েছে। বলেন তো, যারা দুনিয়াতে নেক আমল করবে এদের জন্য পরকালে কি আছে? জান্নাত। তো আল্লাহ তাআলা বলেন ওয়া জিয়াদা, শুধু জান্নাত নয়, অতিরিক্ত আরো আছে। সেই অতিরিক্তটা কি, এটার ব্যাখ্যা রাসূল হাদিসে করলেন। নবীজি বলেন, فقال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أهل الجنة الجنة وأهل النار النار। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর, নাদা মুনাদ, একজন ফেরেশতা জান্নাতের গেটের সামনে গিয়ে এই মর্মে একটা ঘোষণা করবেন। কি ঘোষণা? ফেরেশতা বলবে, ইন্না লাকুম ইনদাল্লাহি মাউইদা, এ জান্নাতীরা
আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত তো তোমাদেরকে দেওয়া হয়েছে, জান্নাত দেওয়ার পরেও আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত আরেকটা নিয়ামত আছে। আরে সুবহানাল্লাহ বলেন না জোরে। এবার জান্নাতীরা প্রশ্ন করবে, ফামা হুয়া, সেই নিয়ামতটা কি? ফেরেশতা বলবে নিয়ামত একটা আছে। এরা বলবে কি সেই নিয়ামত, কি সেই নিয়ামত বলে আবার জান্নাতি ওই ফেরেশতাকে উদ্দেশ্য করে 5টা কথা বলবে। 1 নাম্বার, আলাম ইউসাক্কিনিল্লাহু মাওয়াজিনানা, ও ফেরেশতা, জান্নাতি দেওয়ার আগে আল্লাহ আমাদের মিজানের পাল্লা ভারী করছেন, এর চাইতে বড় নিয়ামত আর কি আছে? চিন্তা করছেন? জান্নাতীরা জান্নাতে গিয়ে বলবে আল্লাহ যে মিজানের পাল্লাটা ভারী করছে, এর চাইতে চাওয়া পাওয়া আর কি আছে? তাহলে বোঝা গেল মিজানের পাল্লা ভারী হওয়ার বিষয়টার গুরুত্ব আছে না নাই? এরপরে এরা বলবে ওয়ায়ুবাইয়িদু ওয়াজুহানা, আল্লাহ আমাদের চেহারাকে উজ্জ্বল করেছেন, এর চাইতে নিয়ামত কি আছে? ওয়ায়ুদখিলনাল জান্নাহ, রব আমাদেরকে জান্নাতে ঢুকাইছেন, এর চাইতে বড় নিয়ামত কি আছে? অতঃপর আল্লাহর রাসূল বলেন ওই অতিরিক্ত নিয়ামতটা কি? ফায়াকশিফুল হিজাব, আল্লাহ নিজের নূরের পর্দাগুলো সরায়া নিজের দর্শন জান্নাতি বান্দাদেরকে দিয়ে দিবেন। আল্লাহর রাসূল বলেন ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, মা আতাহুমুল্লাহু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাজরি ইলাই, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এতক্ষণ পর্যন্ত যত নিয়ামত ভোগ করবে, আল্লাহকে দেখার সাথে সাথে সব নিয়ামতের কথা ভুলে যাবে। এবার আপনারা বলেন ওই সময় আনন্দটা কেমন হবে? তো এই হাদিস থেকে আমরা বুঝলাম জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও মিজানের কথা ভুলবে। তাহলে আলোচ্য বিষয়টার গুরুত্ব আছে না নাই? 3, ইমামে বুখারী রাহিমাহুল্লাহ কোরআনুল কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব সহিহুল বুখারী, ওই কিতাবটা শেষ করার পূর্বে তিনি মিজানের কথাটা নিয়ে আসছেন। বাবু কওলিল্লাহি তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আ'মাল বনি আদম ওয়া কওলুহুম ইউজান। ইমামে বুখারী কিতাব শেষ করার পূর্বে গোটা উম্মতে মুসলিমাকে সতর্ক করে দিলেন, শোনো, আমার বুখারী পড়ো আর কোরআনই পড়ো আর হাদিসই পড়ো, যা পড়ো না কেন তোমার সব নেক আমলের একটা ওজন হবে, ওজন। এই এক আয়াত ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ যে বললেন আমি হাসরের ময়দানে ইনসাফের মিজান কায়েম করব, দাড়ি পাল্লা কায়েম করব, তোমাদের নেক আমল বদ আমলগুলো মাপ করা হবে ইনসাফের সাথে। এই একটা আয়াত হাজারো হাজারো সাহাবীর দিলকে নাড়ায় দিছে। সাহাবীরা কম্পন শুরু করত, কম্পন, হায় মিজানের পাল্লায় আমার ওজন হবে, কম্পন শুরু করত। তিরমিজি শরীফের 3165 নম্বর হাদিস, وعن عائشة رضي الله تعالى عنها قالت أن رجلا قعد بين يدي النبي صلى الله عليه وسلم। আম্মা জান আয়েশা বলেন এক সাহাবী নবীজির সামনে এসে বসছে। নবীজি বসা, সাহাবী নবীজির কাছে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নানি মামলুকাইন, ওগো আল্লাহর রাসূল আমার কয়েকটা গোলাম আছে। গোলাম কি আছে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কি আছে? আমার কি আছে? গোলাম। নবী রাসূলকে সাহাবী বললেন আমার কয়েকটা গোলাম আছে। নবীজি বললেন তো কি হয়েছে? এবার সাহাবী বলে ইয়াকযিবুনানি ওয়া ইয়াসুনানি ওয়া ইয়াখুনুনানি, আমি যখনই এদেরকে কোনো কাজের আদেশ করি এরা এটা অমান্য করে, 1 নাম্বার অপরাধ। 2, ওয়ায়াকযিবুনানি, এরা প্রতি মিনিটে মিনিটে আমার সাথে মিথ্যা কথা বলে। 3, ওয়ায়াখুনুনানি, এরা আমার আমানতের খেয়ানত করে। আপনি গোলামবাদী এখন বললে নাও বুঝতে পারেন, এখন নাই, আমি আপনাদেরকে সহজে বোঝাই। আপনার একটা বড় দোকান আছে, দোকান, কাপড়ের দোকানই বলেন, মুদির দোকানই বলেন, 3 জন কর্মচারী আছে আপনার, এরা 3 জন আপনার সাথে শুধু মিথ্যা কথা বলে, এরা 3 জন আপনার আদেশের অমান্য করে, এরা 3 জন আপনার আমানতের খেয়ানত করে। এইরকম ঘটনাটা ঘটছে। তো আল্লাহর রাসূল বললেন কি হলো, এখন আমি কি করব? ওগো আল্লাহর রাসূল,
এরা যেহেতু আমার সাথে মিথ্যা কথা বলে, আমার আমানতের খেয়ানত করে, আমার অবাধ্য করে, আশতিমুহুম ওয়া আদরিবুহুম, আমি কখনো কখনো রাগের মাথায় এদেরকে আঘাত করি, কখনো গালমন্দ করি। সাহাবীর উনি এদেরকে কখনো গালমন্দ করে, আবার কখনো কি করে, আঘাত করে, আর এরা ওনার সাথে 3টা অপরাধ করে। এবার রসুল বললেন, তো কি হলো, আমার কাছে আসলে কেন? সাহাবী আবার বললেন, ফাকাইফা আনা মিনহুম, ওগো আল্লাহর রাসূল, হাসরের কঠিন ময়দানে এদেরকে যে আমি আঘাত করি, আমার কি বিচার হবে? এরাও যে আমার সাথে অপরাধ করে, এটার বিচারটা কেমন হবে? এবার নবীজি কি বলছে শুনেন। প্রত্যেক ব্যবসায়ীর এই হাদিস শোনা দরকার। প্রত্যেকটা মানুষ, চাই সে মাদ্রাসার শিক্ষক হোক, চাই সে স্কুলের শিক্ষক হোক, চাই সে সমাজের কোনো নেতৃস্থানীয় লোক হোক, সবারই এই হাদিসটা শোনা দরকার। রসুল বলেন, ইহসাবু মা খানু, এরা তোমার সাথে যেই পরিমাণ আমানতের খেয়ানত করেছে, এটার ওজন হবে ওজন। ওয়াসাউ, এরা তোমার যেই পরিমাণ অবাধ্যতা করেছে, এটার ওজন হবে ওজন। ওয়াকাযাবু, এরা যেই পরিমাণ মিথ্যা বলেছে, এটার হিসাব হবে, ওজন হবে। সাহাবী শোনো, শুধুই মাত্র এদের অপরাধের হিসাব হবে না, ওয়াইকাবুকা ইয়াহুম, তুমিও যে এদেরকে যেই পরিমাণ শাস্তি দিলে, বকাচকা করলে, মারধর করলে, এটারও ওজন হবে। আল্লাহর রাসূল বলেন, ফাইন কানা ইকাবুকা ইয়াহুম বিকদরি যুনুবিহিম কানা কাফাফান লা লাকা ওয়ালা আলাইক। সাহাবী, তোমার আঘাত, তোমার বকাচকা আর এদের অপরাধ যদি মিজানের পাল্লা বরাবর হয়ে যা, বুঝছেন, বরাবর বুঝছেন, একদম সেম, সমান সমান, তাহলে তোমার কোনো ক্ষতি নাই, তোমার কোনো লাভ নাই, তুমি বেঁচে গেলে। কিন্তু ওয়াইন কানা ইকাবুকা ইয়াহুম দুনা যুনুবিহিম, এরা যেই পরিমাণ অপরাধ করলো, তোমার শাস্তি যদি এর তুলনায় কম হয়, কম, তো যতটুক অপরাধের শাস্তি তুমি দেও নাই, ততটুক অপরাধের সওয়াব আল্লাহ তোমার আমল নামাই দিয়ে দিবে। আরে সুবহানাল্লাহ বলেন না। কিন্তু সাহাবী শোনো, ওয়াইন কানা ইকাবুকা ইয়াহুম ফাওকা যুনুবিহিম, এরা যেই পরিমাণ অপরাধ করলো, তোমার শাস্তি যদি এর তুলনায় বেশি হয়ে যায়, বেশি, এদের অপরাধ কম কিন্তু তোমার শাস্তি বেশি, উক্তুসানাহুম মিন কালফাত, তাহলে কিন্তু হাসরের কঠিন ময়দানে তোমার থেকে বদলা নেওয়া হবে, বদলা, তোমার আমলগুলো টেনে নেওয়া হবে, এদেরকে দেওয়া হবে। আম্মা জান আয়েশা বলেন, পর্দার আড়াল থেকে পুরাটা ঘটনা আমি তাকায় তাকায় দেখতেছি, সাথে সাথে যেই মাত্র আল্লাহর রাসূল ৩য় নম্বর পয়েন্টটা বললেন, তোমার শাস্তি বেশি হলে কিন্তু তোমার অবস্থা খারাপ। ফাতানাহার রাজুল ফাজালা ইয়াবকি ওয়া ইয়াহতিব, নবীজির সামনে বসে থাকা মালিক সাহাবী হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, দৌড়ায়া চলে যাচ্ছে। আল্লাহর রাসূল বললেন, আমা তাকরা কিতাবাল্লাহ, ও সাহাবী, তুমি কি আল্লাহর কোরআনের ওই আয়াতটা তিলাওয়াত করো নাই? ওয়ানাদুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা বলেছেন হাসরের কঠিন ময়দানে আল্লাহ নিজে মিজানের পাল্লা কায়েম করবেন। তুমি কি আয়াতটা তিলাওয়াত করো নাই? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর রাসূল যেই মাত্র এই আয়াতটা তিলাওয়াত করে শোনাইলেন, সাহাবী আল্লাহর রাসূলকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি সাক্ষী থাকুন, আমি আমার 3টা গোলামকে আজাদ করে দিলাম। যান, যেই গোলামের কারণে হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমি আটকে যাওয়ার সম্ভাবনা আছে, ওই মিজানের ভয়ে আমি আমার গোলামগুলাকে এই মুহূর্তে আজাদ করে দিছি। কি পরিমাণ ভয় ছিল, মিজানের ওজনের কি পরিমাণ ভয় ছিল। এই 3টা হাদিস থেকে কি বুঝলেন? এই আলোচ্য বিষয়টার গুরুত্ব আছে না নাই? এবার শুনেন, হুজুর মিজান কি, দেখতে কেমন? মিজান হচ্ছে আল মিজান ফি মুতাকাদি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে মিজান এমন একটা দাড়িপাল্লা, সাতুজানু বিহি হাসানাতু ওয়া সাইয়্যাতুল আবদি ইয়াউমাল কিয়ামা, উচিরেই যেই দাড়িপাল্লায় উম্মতের সমস্ত মানুষের নেক আমলেরও ওজন হবে, বদ আমলেরও কি হবে,
ওজন হবে। এই দাড়ি পাল্লাটার দুপাশে দুইটা পাল্লা থাকবে, বিশাল বিশাল আকৃতির। তিরমিজি শরীফের 2639 নম্বর হাদিস। পাল্লাগুলো কত বড় হবে? ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলাম মিন উম্মতি আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল বলেন, হাসরের কঠিন ময়দানে আমার উম্মতের এক ব্যক্তিকে গোটা সমস্ত মানুষের মধ্য থেকে পৃথক করে দাঁড় করবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীর উম্মত হাসরের ময়দানে থরথর করে কাঁপবে, পেরেশান থাকবে। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের এক ব্যক্তিকে আল্লাহ আলাদা করবেন। ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লান। ওই উম্মতের সামনে আল্লাহ তাআলা তার গোটা জিন্দেগীর আমল নামার 99টা খাতা খুলে দিবেন। কয়টা খাতা? প্রশ্ন, হুজুর এক একটা খাতা কত বড়? আল্লাহর রাসূল বলেন, মিথলু মাদ্দিল বাসার। চোখের দৃষ্টি হাসরের ময়দানে আপনার যত দূর পর্যন্ত যাবে ততটুক লম্বা হবে এক একটা খাতার এক একটা পৃষ্ঠা। এবার চিন্তা করেন খাতাগুলো কত বড় হবে। এইরকম 99টা খাতা যখন আপনার সামনে খোলা হবে, আপনি কি বলবেন তখন জানেন? মা লিহাদাল কিতাব। আপনি বলবেন, আফসোস, এটা কি কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যেই কিতাব আমার জিন্দেগীর ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনোটাই ছাড়লো না রে, আজীব কিতাব। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন, আতুনকিরু মিন হাযা শাইআ। বান্দা, এই 99টা খাতায় যা যা লেখা আছে এর কোনোটাকে তুমি অস্বীকার করতে পারবে? লা ইয়া রাব। বান্দা বলবে, না আল্লাহ, কোনোটাকে অস্বীকার করতে পারি না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলবেন, আযলামাকা কাতাবাতিয়াল হাফিজুন। ডান কাদের ফেরেশতা, বাম কাদের ফেরেশতা তোমার আমলনামা লিখতে গিয়ে কোনো জুলুম করছে কিনা বলো? লা ইয়া রাব, না কোনো জুলুম করে নাই, যা লিখছে সব যথার্থ। এবার আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন, আফালাকা উযরুন, কি তোমার কোনো অপারগতা আছে কি? লা ইয়া রাব, না কোনো অপারগতা নাই। আল্লাহর রাসূল বলেন, বান্দা, বালা ইন্নালাকা ইনদানা হাসানা। তোমার 99টা খাতার ভিতরে কিন্তু শুধু গুনাহ দেখলে গুনাহ, আমি আল্লাহ কিন্তু এটার ভিতরেও একটা নেক আছে দেখেছি। এবার সেই বান্দা বলবে, আল্লাহ আসলে কি নেক আছে? বলে, হ্যাঁ, লা যুলমা আলাইকাল ইয়াউম, আজকে তোমার উপরে কোনো জুলুম করা হবে না। ফাতুখরাজু ফিহা বিতাকা। ওই 99টা খাতার ভিতর থেকে একটা কাগজের টুকরা বের করা হবে। ফিহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটা কাগজের টুকরা বের করা হবে, যেই কাগজের টুকরায় কালেমায়ে শাহাদাতটা লেখা থাকবে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলবে, বান্দা উহদুর ওয়াজনাক, নাও এই কাগজের টুকরাটা মিজানের এক পাল্লায় রাখো। বান্দা ওই সময় বলবে, আল্লাহ মা হাযিহিল বিতাকা, ছোট্ট একটা কাগজের টুকরা, মা হাযিহিস সিজিল্লাত, 99টা বড় বড় খাতার মোকাবেলায় আর কি ওজন হবে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলবে, আমি না বলেছি তোমার উপরে জুলুম করা হবে না, রাখো তুমি। এবার আল্লাহর নবী বলেন, ফাতুদাউস সিজিল্লাত ফি কিফাতিন, 99টা বিশাল আকৃতির খাতা মিজানের এক পাল্লায় রাখা হবে। ওয়াল বিতাকাতু ফিল উখরা, আর ওই ছোট্ট কাগজের টুকরাটা আর এক পাল্লায় রাখা হবে। আল্লাহর রাসূল বলেন, মিজানের পাল্লায় 99টা খাতার পাল্লা হয়ে যাবে হালকা, আর কালিমায়ে শাহাদাতের পাল্লা হয়ে যাবে ভারী। শুধু কি এই 99 খাতা? as-sahihul musnad মিম্মা লাইসা ফিস সহিহাইন, আল্লামা আবু আব্দুর রহমান আল ওয়াদির বিখ্যাত হাদিসের কিতাব
801 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন 7 আকাশ 7 জমিন যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি শুধুই মাত্র কালিমে তয়্যিবা রাখা হয়, আল্লাহর রাসূল বলেন কালিমে তয়্যিবার পাল্লা ভারী হয়ে যাবে। চিন্তা করেন কি পরিমাণ ওজন হবে। আল্লাহর রাসূল বলেন ফালা ইয়াসকুলু মা ইসমিল্লাহি শাইউন, শোনো, আল্লাহর নামকে হালকা করে দিবে এমন কোন বস্তু আসমান জমিনে নাই। আরে সুবহানাল্লাহ বলেন না। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? এক একটা খাতা যদি চোখের দৃষ্টি যতদূর যায় ততটুক লম্বা হয়, তো 99টা খাতা কি পরিমাণ বড় হবে? আরে সুবহানাল্লাহ বলে না। এবারে 99টা খাতা মিজানের যে পাল্লায় রাখা হবে সেই পাল্লাটা কত বড় হবে? তাহলে মিজান এর ধরনটা আমরা বুঝলাম। এবার শুনেন তৃতীয় ধাপ। এই মিজানের পাল্লা হাসরের ময়দানে যেখানে স্থাপন করা হবে, ফিট করা হবে, ওই জায়গাটার ভয়াবহতা কেমন, ভয়ঙ্কর কেমন দেখেন। আবু দাউদ শরীফের 4750 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরে ঢুকছেন। ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকেই দেখলেন আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা হাউমাউ করে কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান আয়েশা কাঁদেন। وعن عائشة رضي الله تعالى عنها أنها ذكرت النار فبكت। আম্মাজান আয়েশা জাহান্নামের কথা চিন্তা করে করে কাঁদতেছেন। আল্লাহর রাসূল বললেন মা ইউবিকি, ও আয়েশা কোন জিনিস তোমাকে কাঁদায়? আম্মাজান আয়েশা বলেন যাকারতুন নার, ওগো আল্লাহর রাসূল জাহান্নামের চিন্তায় ফাবাকাইতু, আমি কাঁদতেছি। আল্লাহর রাসূল আম্মাজান আয়েশাকে সান্ত্বনা দিলেন। আম্মাজান আয়েশা এবার আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন। খেয়াল করে শুনেন কি প্রশ্নটা করছে। আম্মাজান আয়েশা বলেন ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা, ও আল্লাহর নবী হাসরের কঠিন ময়দানে কি আপনি আপনার পরিবারকে চিনবেন, আমি আয়েশাকে চিনবেন? আল্লাহর রাসূল কি জবাবটা দিছে শুনেন। আল্লাহর রাসূল বলেন আয়েশা শোনো, আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা, হাসরের ময়দানে 3টা জায়গায় ভয়াবহ এমন আছে, লা ইয়াযকুরু আহাদুন আহাদা, যেই 3 জায়গায় কেউ কাউকে চিনবে না। বাপ সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, ভাতিজা চাচাকে চিনবে না, আমি আপনাকে চিনব না, আপনি আমাকে চিনবেন না। আম্মাজান আয়েশা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আরে কে কাঁদতেছে? কে? আম্মাজান আয়েশা। সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহ তাআলা স্বয়ং নিজে আম্মাজান আয়েশার পবিত্রতার বর্ণনা কোরআনে কারিমে দিয়েছেন। তিনি কাঁদতেছেন, তিনি যার পবিত্রতার সাক্ষ্য স্বয়ং আল্লাহ কোরআনে কয়েকটা আয়াত নাজিল করে দিয়েছেন। আরো আশ্চর্যের কথা শুনেন, কে কাঁদে? আম্মাজান আয়েশা। বলেন কে? তিনি কে চিনেন? আল্লাহু আকবার। আল্লামা ইবনে আব্দুল বার আল কুরতুবী তার বিখ্যাত কিতাব আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাবের 920 নম্বর পৃষ্ঠায় লেখেন, সমস্ত সাহাবাদের ইলম যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত আলেমদের ইলম কিয়ামত পর্যন্ত যত আলেম পৃথিবীতে আসবে সবার ইলমও যদি ওই পাল্লাটায় রাখা হয়, তাহলে সব সাহাবাদের ইলম এই পাল্লায়, সমস্ত আলেমদের ইলম এই পাল্লায়, আর অপর পাল্লায় যদি শুধুই মাত্র আম্মাজান আয়েশার ইলম রাখা হয়, তিনি বলেন আম্মাজান আয়েশার ইলমের পাল্লা ভারী হয়ে যাবে। কত বড় ইলমের অধিকারিণী ছিলেন তিনি, কি পরিমাণ ইলম ছিল ওনার। আরো আশ্চর্যের কথা শুনেন, শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা তার বিখ্যাত কিতাব ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিনের 19 নম্বর পৃষ্ঠায় লেখেন, নবীর জামানায় সব সাহাবারা ইলম এক সমান ছিল না। সমস্ত সাহাবাদের মধ্যে শুধুই মাত্র 7 জন সাহাবী খুব বেশি বেশি মাসআলা বুঝতেন, মাসআলা দিতেন, ফতোয়া দিতেন। ওই 7 জনের মধ্যে তিনি মহিলাদের মধ্য থেকে যার নামটা নিয়ে আসছেন আম্মাজান আয়েশা। ইনি কাঁদতেছেন, ইনি জাহান্নামের ভয়ে থরথর করে কাঁদতেছেন। আল্লাহর রাসূল বলেন 3 জায়গায় কেউ কাউকে চিনবে না। 1 নাম্বার হচ্ছে ইনদাল মিজান,
মিজানের পাল্লা যেখানে কায়েম করা হবে ওখানে কেউ কাউকে চিনবে না, থরথর করে কাঁপবে। কতক্ষণ চিনবে না? আল্লাহর রাসূল বলেন হাত্তা ইয়ালামা আয়াখিফু মিজানুহু আও ইয়াসকুল, যতক্ষণ পর্যন্ত না মানুষগুলো জানবে তার মিজানের পাল্লায় আমল নামা ভারী হলো না হালকা হলো, ততক্ষণ কেউ কাউকে চিনবে না। 2 নাম্বার, ইনদাল কিতাব, আপনাকে আপনার আমল নামা দেওয়া হবে নিজে পড়ার জন্য, নিজে। আল্লাহর রাসূল বলেন কিতাবটা দেওয়ার জন্য যখন সবাই অপেক্ষমান থাকবে তখন কেউ কাউকে চিনবে না। বলে কতক্ষণ চিনবে না? হাত্তা ইয়ালামা আইনা ইয়াকাউ কিতাবুহু আফি ইয়ামিনিহি আম ফি শিমালি আও মিন ওয়ারাই যহরি, ডান হাতে কিতাব আসবে না বাম হাতে, নাকি পেট দিয়ে হাতটা ছিদ্র করে পিছনে আমলনামা দেওয়া হবে, এটা না জানা পর্যন্ত কেউ কারোর সাথে কথা বলবে না। 3 নাম্বার, ফুলসিরাতের পুল যখন কায়েম করা হবে কেউ কাউকে চিনবে না। হায়রে, এই একটা হাদিস সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক হাউমাউ করে কাঁদতেন আর বলতেন, পাখি দেখে বলতেন তুবা লাকা ইয়া তায়র, ও পাখি তোর কপাল কতই না ভালো, তুই গাছে জন্মাস, গাছেই খাওয়া দাওয়া করস, গাছেই মৃত্যুবরণ করস, তোর কোনো মিজান নাই। হায় যদি আমি আবু বকর তোর মতো পাখি হয়ে যাইতাম কতই না ভালো ছিল। আবু বকরের মতো ব্যক্তি মিজানের ভয়ে পাখি হওয়ার আকাঙ্ক্ষা করতেন। হযরত ওমর বলেন বুখারী শরীফের 3692 নম্বর হাদিস, ফাওয়াল্লাহি লাউ আন্না লি তিলাল আরদি যাহাবান লাফতাদাইতু বিহি মিন আযাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ক্বাবলা আন আরা। হযরত ওমর বলেন আমি মিজানের পাল্লার জাহান্নামের ভয়ে গোটা পৃথিবী যদি স্বর্ণ আকারে আমাকে দেওয়া হতো আমি সবগুলো আল্লাহকে দিয়ে দিতাম জাহান্নামের ভয়ে। চিন্তা করেন এই পরিমাণ ভয় ছিল। তাহলে এই হাদিস থেকে কি বুঝলেন? মিজানের পাল্লা যেখানে স্থাপন করা হবে ওই জায়গাটা কি সহজ না কঠিন? জোরে বলেন না, সহজ না কঠিন? 2, এই মিজানের পাল্লা হাসরের ময়দানে যখন স্থাপন করা হবে আল্লাহ তো ফেরেশতার মাধ্যমেই করাবেন, ফেরেশতারা পর্যন্ত থরথর করে কাঁপবে, ফেরেশতারা থরথর করে কাঁপবে। আল্লাহর রাসূল বলেন সিলসিলাতুল আহাদিস সহিহার 941 নম্বর হাদিস, সালমান আল ফারিসি থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন ইউদাউল মিজান ইয়াউমাল কিয়ামা, মিজানের পাল্লা যখন হাসরের ময়দানে স্থাপন করা হবে ফাতাকুলুল মালাইকা, ফেরেশতারা বলবে আল্লাহ লিমান ইয়াজিনু হাযা, এই মিজানের পাল্লায় ওজনটা হবে কার? আল্লাহ তাআলা শুধু বলবে না মানুষের, আল্লাহ তাআলা রাগ নিয়ে বলবেন লিমান শিইতু মিন খালকি, আমার সৃষ্টিজীবের মধ্যে যাকে ইচ্ছা তাকে আমি ওজন করাবো, ওজন দেব। তো ফেরেশতারা থরথর করে কাঁপবে আর বলবে আল্লাহ সুবহানাক, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করেছিলাম এখনো করছি, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, দোহাই লাগে আমাদের কিন্তু মিজানের পাল্লায় ওজন দিয়েন না। ফেরেশতারা পর্যন্ত থরথর করে কাঁপে। 3, তিরমিজি শরীফের 2433 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক নবীজির পিছনে পিছনে ঘুরতেন আর বলতেন ওগো আল্লাহর রাসূল, শুনেছি হাসরের ময়দান বড় কঠিন হবে, আপনি কি আমার জন্য সুপারিশ করবেন? আল্লাহর রাসূল বলেন আনা ফাইল, হ্যাঁ আমি তো সুপারিশ করব। এবার আনাস ইবনে মালিক বলেন ওগো আল্লাহর নবী আইনা আতলুবুকা, কঠিন হাসরের ময়দানে আমি আপনারে তালাশ করব কোথায়? আল্লাহর রাসূল বলেন 3টা জায়গায় তুমি আমারে তালাশ করবা। 1 নাম্বার, তুমি যদি আমাকে তালাশ করতে চাও তো মিজানের পাল্লার আশেপাশে তালাশ করবে, ওখানে আমি থাকবো। আমার কোন উম্মতের মিজানের পাল্লায় আমল ভারী, কার আমল হালকা, ওইটা দেখার জন্য থাকবো। আমি রক্ত মাখা দিন দিয়ে আসলাম, সেই দিন পাওয়ার পরেও তার মিজান কিভাবে হালকা হয় ওইটা আমি দেখার জন্য দাঁড়ায় থাকবো। যেই রাসূল আপনাকে দিন দিয়েছেন নিজের দান শহীদ করে রক্ত ঝরিয়ে, সেই নবীর দিন পাওয়ার পরেও আপনার মিজান কেন হালকা হয় এই জিনিসটা দেখার জন্য নবী দাঁড়ায় থাকবে। আল্লাহ রাসূল কি এমনিতে আমাদেরকে ছেড়ে দিবেন? নবীজি পিঠের মধ্যে তায়েফের জমিনে কতটা আঘাত আর কতটা কষ্ট বরদাস্ত করেছেন শুধু আপনার জন্য, শুধু আমার জন্য, আমার নাজাতের জন্য, আমার বাবার নাজাতের জন্য, আমার মায়ের নাজাতের জন্য, আমার বোন আমার ভাই এদের নাজাতের জন্য। এরা যেন মিজান ভারী করতে পারে, এজন্যই তো নবীজির এত হাদিস, এজন্যই তো আল কোরআন, এজন্যই তো আজকের এই মাহফিল, এই জন্যই তো আপনাদের এই মাদ্রাসা।
কিভাবে আপনার সন্তানের মিজান ভারী হবে, কিভাবে আপনার মিজান ভারী হবে, কিভাবে আমার মিজান ভারী হবে। এই তিনটা হাদিস থেকে আপনারা কি বুঝলেন? মিজান যেখানে স্থাপন করা হবে সেই জায়গাটার ভয়াবহতা আছে না নাই? 4, হুজুর এই মিজানের পাল্লায় ওজনটা হবে কি? ওজনটা হবে কোন জিনিসের? 3 জিনিসের ওজন হবে। বলেন কয় জিনিস? সবাই বলেন না, কয় জিনিস? 3 জিনিসের ওজন। 1, আমার ওজন, প্রত্যেক বান্দার ওজন হবে। 2, প্রত্যেকের আমল নামার ওজন হবে। 3, আমল নামাগুলো যেই খাতায় লেখা হবে ওই খাতাগুলোর ওজন হবে। সুবহানাল্লাহ বলে না? আচ্ছা বলেন তো 1 নাম্বার কার ওজন হবে? আমার। বলেন আমার, বলেন বলেন আমার। 2, আমার আমল নামার, আমার কি? 3, আমার খাতাগুলোর ওজন হবে। বান্দার ওজন হবে এর দলিল বুখারী যিনি লিখেছেন, ইমাম বুখারীর আরেকটা বিখ্যাত কিতাব আছে আল আদাবুল মুফরাদ, 237 নম্বর হাদিস। নবীজির সাহাবী হযরত আলী ইবনে আবি তালেব থেকে বর্ণিত, তিনি বলেন আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ আইয়াসআদা শাজারা ফায়াতিয়াহু মিনহা বিশাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে একটা গাছে ওঠার আদেশ করলেন। কিসে ওঠার আদেশ করলেন? গাছে। উনি গাছে উঠছেন। ফানাজারা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাকি আব্দুল্লাহ ইবনে মাসউদ। এবার সাহাবারা আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের দিকে তাকাইছে, পা। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিল সাহাবাদের মধ্যে সবচাইতে খাটো। সুবহানাল্লাহ বলেন। এই এতটুক লম্বা সাহাবী। আপনারা যারা আরাম করে বসছেন, সৌদি আরবের মানুষ এরা আরাম করে বসলে যতটুক উচ্চতা হয়, এদের হাইট হয়, ততটুক লম্বা সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। এর মানে সমাজের কিছু মানুষ আছে না খাটো, আছে কিনা বলে, এরকম খাটো। উনি ওই রকম খাটো সাহাবী ছিলেন। উনার পাগুলো ছিল একেবারে চিকন, জীর্ণ শীর্ণ, এই পরিমাণ চিকন ছিল। সাহাবারা ওনার পা দেখে হাসি মারছে। রসুল বললেন, তোমরা হাসি দিলে কেন রে? এবার সাহাবারা বলে, ওগো আল্লাহর রসুল, তার চিকন পা দেখে হাসি দিছি। এবার রসুল বললেন, শোনো, লারিজলু আব্দুল্লাহ ইবনে মাসউদ আসকালু ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি মিন উহুদ। আমারে আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা পায়ের ওজন হাসরের ময়দানে মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চাইতেও বেশি ভারী হবে। এই হাদিস থেকে আমরা বুঝলাম বান্দার ওজন হবে কিনা বলেন? হ্যাঁ, বুখারী শরীফের 47-29 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে ঈমানদার ব্যক্তির ওজন হবে বেশি। সুবহানাল্লাহ বলেন। আর কাফেরের ওজন আল্লাহর কাছে মাছির দানা পরিমাণও হবে না। অনেক মোটা মোটা কাফেরকে আনা হবে, রাসূল বলেন এর ওজন দেওয়া হবে, এর কোনো ওজন হবে না। আর আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো হাজারো হাজারো খাটো খাটো সলিড মুমিনের ওজন হবে বেশি। তাহলে হাদিস থেকে আমরা বুঝলাম বান্দার ওজন হবে কিনা বলেন? 2, এই যে এখানে বসে আছেন, প্রচন্ড গরমেও বসা আছেন, এই বসার দ্বারা নেক আমল হচ্ছে কিনা বলেন? এই নেক আমলটা কি দেখা যায় চোখে? আচ্ছা, আরো দৃষ্টান্ত, একটু আগে মাগরিবের নামাজ পড়ছেন, চোখে দেখা গেছে? এই পর্যন্ত কোনো নেক আমল চোখে কেউ দেখছে? কবর থেকে প্রত্যেকটা নেক আমল একটা আকৃতি ধারণ করবে। সুবহানাল্লাহ বলেন না? সহিহ আত-তারগীব ওয়াত তারহিব, আলবানীর বিখ্যাত হাদিসের কিতাব, 3561 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে নিয়ে আসছেন, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল মাইয়িতা ইযা উদিআ ফি কবরি, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, কবরে রেখে যখন তার আত্মীয় স্বজন উঠে চলে আসে, ইয়াসমাউ খাফকানি আলিম, ওই মাইয়িত আত্মীয় স্বজনের জুতার স্যান্ডেলের টপ টপ আওয়াজগুলো কবর থেকে শুনতে পায়। এবার আল্লাহর রাসূল বলেন, ফাইন কানা মুমিনা, সে যদি মুমিন হয়, কানাতিস সালাতু ইনদা রাসি, তার নামাজ তার মাথার দিকে একটা আকৃতি ধারণ করে বসে যাবে। তার যাকাত ডান দিকে বসা থাকবে, তার রোজা বাম দিকে, এই মাহফিলে বসা দান সদকা এগুলো পায়ের দিকে বসা থাকবে। এবার ফেরেশতা আসবে তাকে সওয়াল জবাব করার জন্য, অথবা তাকে আযাবের ফেরেশতা আসবে তাকে গ্রেফতার করার জন্য। আল্লাহর নবী বলেন, মাথার দিকের নামাজের মুখ আল্লাহ খুলে দিবে। সে বলবে, মা কিবালি মাদখাল, এই ফেরেশতা, মাথার দিক থেকে আমার এই মহব্বতের মানুষের কাছে যাওয়ার কোনো রাস্তা নাই।
ডান দিকে যাবে, যাকাত বলবে এদিকে কোনো রাস্তা নাই। বাম দিকে যাবে, এবার রোজা বলবে দিকে যাওয়ার কোনো রাস্তা নাই। পায়ের দিক থেকে আসতে চাইবে, নেক আমল তার ভালো ভালো কাজগুলো বলবে এদিকে যাওয়ার কোনো রাস্তা নাই। তাহলে হাদিস থেকে আমরা বুঝলাম আমাদের নেক আমলগুলো কবর থেকে একটা আকৃতি হবে কিনা বলেন? হ্যাঁ, এবার এটাকে আল্লাহ ওজন করাবেন। তৃতীয়, আমল নামার খাতা। খাতা যে ওজন হবে এটা আপনারা ওই তিরমিজির 2639 এক লোকের সামনে 99টা খাতা খোলা হবে, এগুলোর ওজন হবে, হাদিস থেকে আমরা বুঝলাম। এবার খুব স্বল্প সময়ে মিজানের পাল্লা আমি ভারী করব কিভাবে, যেটা আমাদের মূল আলোচনা। মিজানের পাল্লাটা ভারী করব কিভাবে এটা জানার দরকার আছে না নাই বলেন? যেহেতু আমার জান্নাতে যেতে হবে, আর জান্নাতে যাওয়ার আগে মিজানের পাল্লায় আমার সামনে দাঁড়াতে হবে, ওই মিজানের পাল্লাটা খুব সহজে ভারী করার দরকার আছে না নাই? হ্যাঁ, এবার মিজানের পাল্লা ভারী হবে কিভাবে? আপনারা আমার সাথে দুইটা শব্দ পড়বেন, বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, আল্লাহর রাসূল বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দুইটা শব্দ এমন আছে যে দুইটা কালিমা আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। খফিফাতান আলাল লিসান, উচ্চারণে জবানে খুবই হালকা। সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় বড় ভারী। এই শব্দগুলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর বলেন, যেহেতু রাসূল বলছেন দুইটা শব্দ আল্লাহর কাছে প্রিয়, এজন্য কিয়ামত পর্যন্ত যারা এই দুই শব্দ পড়বে তারাও আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। কারণ আমি যেটা পছন্দ করি এই কাজ যারা করবে এদেরকে আমি পছন্দ করি কিনা বলেন? দৃষ্টান্ত স্বরূপ, যারা নৌকা করে দলের লোক এদেরকে পছন্দ করে কিনা? যারা দানের শীষ করে দলের লোক এদেরকে পছন্দ করে। কথার দৃষ্টান্ত স্বরূপ, যারা নাঙ্গল করে দলের লোক এদেরকে পছন্দ করে। ঠিক ওই রকম যারা বেশি বেশি এই দুই শব্দ পড়বে, রব যেন বলে তুমি আমার দলের লোক। আচ্ছা, কি পরিমাণে শব্দগুলো পড়া দরকার ছিল বলেন? আমার মিজানের পাল্লা ভারী করতে হলে এই শব্দগুলো পড়া দরকার আসেনি? বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, এই দুইটা শব্দ তো একটু বড় দেখা যায়, এর চাইতেও সংক্ষিপ্ত শব্দ মুসলিম শরীফের 223 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন আমার কোন উম্মত যদি একবার পড়ে আলহামদুলিল্লাহ, বলেন আবার বলেন, জোরে বলেন, রাসূল বলেন মিজানের পাল্লা ভারী হয়ে গেছে। আচ্ছা, এবার আমার আলহামদুলিল্লাহ বলতে কি পরিমাণ সময় খরচ হয় বলেন তো? আমি যদি প্রতিদিন 100 বার আলহামদুলিল্লাহ পড়তাম আমার কি পরিমাণ সময় খরচ হতো বলেন? আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। নবীজি বলেন কেউ যদি একবার পড়ে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ তার মিজানের পাল্লা নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। শুধু আলহামদুলিল্লাহ না, বরং তো 4টা শব্দ আছে, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সবাই ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। as-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইনের মধ্যে হাদিস নিয়ে আসছে, আল্লাহর রাসূল একদিন আশ্চর্য হয়ে গেছেন। আশ্চর্য, আল্লাহর রাসূল বলেন কি আশ্চর্য, কি আশ্চর্য? বাহ বাহ, 4টা শব্দ এমন যে শব্দগুলো মিজানের পাল্লাকে ভারী করে দেয়। সাহাবারা বললেন ওগো আল্লাহর রাসূল সেই শব্দগুলো কি? আল্লাহর রাসূল বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। রাসূল বলেন এই শব্দগুলো মিজানের পাল্লাকে বড় ভারী করে দেয়। আচ্ছা, প্রশ্ন, এই শব্দগুলো কেন মিজানের পাল্লাকে ভারী করে? এটা বোঝানোর জন্য কয়েকটা হাদিস আপনারা শুনেন। 1 নাম্বার, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় এই 4টা শব্দ। বুঝেন নাই? হাদিসটা বুঝেন নাই তো সুবহানাল্লাহ আসতে বললেন কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কয়টা শব্দ? সুবহানাল্লাহ 1 নাম্বার, কি 2 নাম্বার আলহামদুলিল্লাহ
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। মুসলিম শরীফের 2137 নম্বর হাদিস, ওয়ান সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احب الكلام الى الله اربع। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলার কাছে চারটা শব্দ বড় পছন্দ। এক নাম্বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার আল্লাহর রাসূল আর এক হাদিসে বলেন যেহেতু আল্লাহর কাছে চারটা শব্দ প্রিয়, এজন্য আমি নবীর কাছেও চারটা শব্দ প্রিয়। রাসূল আরো কঠিন কথা বললেন। নবীজি বললেন গোটা পৃথিবী যদি আমাকে দিয়ে দেওয়া হয়, জানেন এটা আপনার সম্পদ, হাদিয়া। রাসূল বলেন গোটা পৃথিবীর চাইতে আমি যদি একবার সুবহানাল্লাহ বলতে পারি ওইটা আমার কাছে বেশি প্রিয়। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لأن أقول سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر أحب إلي مما طلعت عليه الشمس। আল্লাহর রাসূল বলেন এই চারটা শব্দ আমি একবার বলতে পারা গোটা পৃথিবীতে যা আছে তার চাইতে বেশি দামি। আচ্ছা, এই শব্দগুলো যদি আল্লাহর কাছে দামি হয়, নবীজির কাছে দামি, তো আমি যদি পড়ি আমার লাভটা কি? রাসূল বলেন যাও, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় মাপ। তিরমিজি শরীফের 3460 নম্বর হাদিস, وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما على الأرض أحد يقول سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله। পড়েন, একবার পড়েন, দামি হাদিস। বলেন سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر لا حول ولا قوة إلا بالله। আল্লাহর রাসূল বলেন ইল্লা কুফিরাত আনহু খাতায়া ওয়ালাউ কানাত মিথলা জাবাদিল বাহর। উম্মত তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় মাপ। এটা পড়ার দরকার আছে না নাই বলেন? আচ্ছা, আমি যেন প্রশ্ন করলাম ওগো আল্লাহর রাসূল, গুনাহ যে মাপ হয়, মাপ হওয়ার ধরনটা কেমন? ধরনটা নবীজি এই শব্দগুলো পড়লে গুনাহ কিভাবে মাপ ওইটা রাসূল নিজে বর্ণনা করছেন, শুনেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, আনাস ইবনে মালিক বলেন নবীজি একদিন আমার সাথে হাঁটতেছেন, নবীজির সাথে আমি হাঁটতেছি। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিশাজারাতিন ইয়াবিসাতিল ওয়ারাক। নবীজি একটা শুকনো পাতা বিশিষ্ট গাছের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ফাদরাবাহা বিআসা। রাসূল এবার নিজের হাতে যে লাঠি মুবারক ছিল সেই লাঠির দ্বারা শুকনো পাতা গাছটির আঘাত করলেন। ফাতানাসারাল ওয়ারাক, সাথে সাথে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল। এবার আল্লাহর রাসূল বলেন ইন্নাল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। রাসূল বলেন এই শব্দগুলো লাতুসাকিতু মিন যুনুবিল আব, বান্দার গুনাহ কেমন ভাবে ঝরিয়ে দেয়, কামা তাসাকাত ওয়ারাকু হাদিহি শাজারা, যেমন ভাবে গাছের পাতাগুলো ঝরে গেল। এই শব্দগুলো পড়ার দরকার আছে না নাই বলেন? পড়বো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। যদি আপনি পড়েন, যেমন এখানে এতক্ষণ পড়ছেন, আরেকবার পড়েন। আমি আরেকটা সুন্দর হাদিস শোনাই। বলেন সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইবনে মাজাহ 3938 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3809 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন কেউ যদি দুনিয়াতে পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, রাসূল বলেন ইয়ানআতিফনা হাওলাল আরশ, আপনি এখানে পড়েছেন, আপনার শব্দগুলো এই মুহূর্তে আরশ আজিমের চতুর্পাশে উড়তেছে। শুধু কি উড়ে? আল্লাহর রাসূল বলে শুধু উড়ে না, আর কি করে? লাহুন্না দাবিয়ুন কাদাবিয়িন নাহল,
এই শব্দগুলো আরশ আজিমের চতুর্পাশে মৌমাছির মতো গুনগুন গুনগুন করে গান গাইতেছে। আচ্ছা, এবার গান গায় কি বলে বলে গান গায়? কদ তুযাক্কিরু বিসাহিবিহা আও তাযকুরু বিসাহিবিহা। শব্দগুলো বলে, আল্লাহ, এই মুহূর্তে আমি বীর আল্লাহর কেন্দ্রীয় মসজিদের মাহফিলের মুসল্লিদের পক্ষ থেকে আপনার কাছে আসছি। ওকে একেবারে আপনার নামটা নিয়ে 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 আল্লাহর কাছে বলে দিতেছে। মজার বিষয় হচ্ছে আরশ আজিমের চতুর্পাশে যত ফেরেশতা, এরাও কিন্তু সুবহানাল্লাহ শব্দগুলো পড়তেছে। সুবহানাল্লাহ বলেন না? সূরাতুল গাফির এর অপর নাম সূরাতুল মুমিন, ওটার মধ্যে আছে আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আল্লাহর আরশের চতুর্পাশে যত ফেরেশতা আছে সবাই এদের ডিউটি একটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু কোন মুমিন বান্দা যখন দুনিয়ায় এই শব্দগুলো পড়ে, এই শব্দগুলো ফেরেশতাদের আওয়াজকেও নিচে ফেলে, এদের আওয়াজগুলো আল্লাহর আরশে উঁচু হয়ে যায়। এবার আল্লাহ বলে, কোত্থেকে আসছো? আমি বীর আল্লাহ থেকে আসছি। আচ্ছা, এরা কি আমারে দেখছে? বলে না, দেখে নাই। তো এবার আল্লাহ বলে, যা, এরা যা চাবে আমি সব দিয়ে দিব। তাহলে এই শব্দগুলো পড়লে আমার মিজানের পাল্লা কি হবে বলেন? শুধু কি মিজানের পাল্লা ভারে, আর কোনো লাভ নাই? এতক্ষণ শোনেন নাই, লাভ আছে না নাই বলেন? পড়বেন তো ইনশাআল্লাহ? পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কিছু মানুষ আছে যারা 24টা ঘন্টা শুধু এই তাসবিহগুলো পড়ে। আমরা এই রমজানে ইতিকাফ করছি আপনাদের কুমিল্লা সুধন্যপুর হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহর মাদ্রাসায়। হুজুরের একটা অভ্যাস হচ্ছে, হুজুর যতক্ষণ গাড়িতে থাকে কোনো কথা বলে না, শুধু এই তাসবিহগুলো পড়ে। এবং আমরা ইতিকাফে কয়েকজনের কাছ থেকে শুনলাম যারা কখনো কখনো হুজুরের সাথে গাড়িতে উঠে, ভাই গাড়িতে উঠলে আমরা কোনো কথা বলতে চাইলে হুজুর বলে, আপনি আগে 6 তাসবিহ শেষ করেন, আপনার সাথে আমার অনেক কথা আছে। এবার পাশের লোক 6 তাসবিহ শেষ করে প্রায় 30-35 মিনিট লাগায়, এরপর বলে হুজুর কথাটা শুরু করি। হুজুর বলে 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদি পড়েন, এরপরে কথা আছে। বলে এইভাবে হুজুর পুরা সফরে আমাদেরকে তাসবিহর মধ্যে লাগায় রাখে, নিজেও তাসবিহ পড়ে আমাদেরকেও দেন। এই জন্য এই তাসবিহ আমাদের জিন্দেগির সফলতা। বলেন, এই তাসবিহগুলো আমার জিন্দেগির কি? আল্লাহ তাআলা আল্লাহর এই বান্দার ভিতরে এই এক চেতনা দিয়ে দিচ্ছেন, যেখানেই যায় শুধুই মাত্র মানুষকে তাসবিহর রঙে রঙিন করার এক মেহনত চালাচ্ছেন। আমরাও ইনশাআল্লাহ এই তাসবিহগুলো পড়বো তো ইনশাআল্লাহ। এই তাসবিহগুলো খুব সহজে আপনার মিজানের পাল্লাকে ভারী করে দিবে। আল্লাহ আমাদের সকলকে এই তাসবিহাত পাশাপাশি মাদ্রাসায় নিজে পড়ে নিজের সন্তানকে পড়িয়ে হাফেজের বাবা হয়ে মিজানের পাল্লা ভারী করার মতো মেহনত করার তৌফিক দান করেন, বলেন আমিন। কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 9-10 এই দুইটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই দুই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় কিছু কথা আপনাদের সামনে বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনে ওয়ালা, শ্রবণ করনে ওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। হাসরের ময়দানে সমস্ত মানুষ 2 ভাগে বিভক্ত হবে। বলেন, হাসরের ময়দানে সমস্ত মানুষ কয় ভাগে বিভক্ত হবে? 2 ভাগে। এক ভাগ জান্নাতি, আরেক ভাগ জাহান্নামী। জান্নাতীদের অপর নাম হচ্ছে সাঈদ। বলেন, জান্নাতীদের অপর নাম কি? সাঈদ। আর জাহান্নামীদের অপর নাম হচ্ছে শাকী। আল্লাহ তাআলা সূরাত হুদের মধ্যে বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া মিনহুম সাঈদ। মানুষদের মধ্য থেকে কতক হবে সাঈদ সৌভাগ্যশীল, কতক হবে শাকী দুর্ভাগা। সাঈদ কারা? জান্নাতি যারা তারা। শাকী কারা? জাহান্নামী যারা তারা। ওই জান্নাতে সাঈদ হতে হলে, জান্নাতে যেতে হলে কিছু ধাপ অতিক্রম করতে হবে। ওই ধাপগুলোর মধ্য থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ধাপ হচ্ছে মিজানের পাল্লায় আমাদের আমলগুলোর ওজন হবে। ওখানে যাদের নেক আমলের ওজন বেশি হবে, রব তাদেরকে সাঈদ বানায়া জান্নাতে ঢোকায় দিবে।
সুবহানাল্লাহ জোরে বলেন। আর যাদের নেক আমলের পাল্লা হালকা হবে, বদ আমলের পাল্লা ভারী হবে, এরা সাথী হয়ে যাবে, জাহান্নামে যেতে হবে। যা কিছু বলেছি যদি সঠিক হয় রবের পক্ষ থেকে, যদি ভুল হয় আমার পক্ষ থেকে, এই কথা বলেই আমি আমার আজকের আলোচনা এটি টানলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।